আমি একটা কথা বলবো আজকে মিডিয়ার সামনে। এই কথাটা হলো, আমরা তো মাহফিলে যাই, এই পোস্টারে যে সমস্ত নেতাদের নাম থাকে তারা মাহফিলে আসে ঠিক, শুধু খাওয়ানোর লেগে, মাহফিল জীবনও শোনে না। স্টেজে গেলাম, যায় দেখি নেতা কর্মী, ওই যে পাতা নেতা, ডালা নেতা, মূল নেতা, কাণ্ড নেতা, বিচি নেতা, কোনো নেতার কি নাই, অভাব নাই। খাইতে গেছি, বক্তার লগে খানার জায়গা নাই, নেতারা খাইতেছে। হিংসা করে বলতেছি না, কিন্তু মাহফিলের পরে দেখি নেতা নেতা কর্মী একটাও ফাতি নেতা ওয়াজ শোনে না, খাইয়াই দৌড় দিয়ে চলে যায়, আর হুজুররা বসে বসে ইয়া নাফসি করে। রাগ করছেন? কষ্ট পাইছেন? এগুলি বাস্তব কথা। তো আপনি এমন নেতা দাওয়াত দিয়েছেন, এতে 14 জন মাহফিলের খানা খায়, অথচ নিজে ওয়াজ শোনে না। আপনি এমন নেতার নাম পোস্টারে দিয়েছেন যে মাহফিলে আসেই না, আর যারা আসছে তাদের নাম নাই। আগামী বছর আমরা যারা আছি সবার নাম দিয়ে দিবেন। নাম দিয়া কোনো কি নাই, কথা বলেন। ওয়াজ করছি, ক্ষুধা লাগছে, খাবো, যাইয়া দেখি নেতা কর্মীরা খাইতেছে, মানে বক্তা জায়গা নাই। কোন সময় খাবে? বক্তারে বলো বসতে, নেতা আগে খায় লোক। তো তোর নেতা মাহফিলে কাজটা কি? কত নেতা এখন খুঁজে পাইতেছি না, কথা ঠিক না? সাবধান হওয়া দরকার আমাদের। আপনাদের জন্য বলি নাই, সবার জন্য কথাগুলো বললাম। বক্তা আসবে, বক্তার জন্য প্লেস আলাদা থাকবে, খাওয়া দাওয়া আলাদা থাকবে। আপনার যদি নেতার বেশি দরকার হয়, নেতারে আলাদা জায়গায় রাখবেন। এটা আমি সারা বাংলাদেশের জন্য কথাগুলো বললাম। আর একটা হলো, নেতারা যদি আমাদের বক্তব্য না শুনে, আমরাও তাদের বক্তব্য শুনতে বাধ্য না। উনি আয়া আমার মাইকের মাঝখান দিয়ে ওয়াজ করে, আমরা ওনাদের দিকে তাকায় থাকি। উনি কিন্তু ফজরের নামাজও পড়ে নাই, উনি আয়া বলতেছে ভাইয়েরা আমার, আমাদের কি ইসলাম মানতে হবে, হুজুররা যা বলে তা করতে হবে, কোরআনের আইন মানতে হবে। অথচ নিজেই কোরআনের আইনের কথা কইলে মাথা নষ্ট হয়ে যেত। কথা কি ঠিক বললাম? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। সুতরাং সকল মাহফিল কমিটির জন্য এই কথাগুলো বললাম। পোস্টারে এত নামেরও দরকার নাই, এত নেতার দরকার নাই। আমরা নামাজি লোক চাই, আমরা ইসলাম যারা ভালোবাসে তাদেরকে চাই। কিন্তু যারা যেখানে যা তাল মিলায়, আরেকটা কাজ করবেন না, জানাজার মধ্যে নেতা দিয়া বক্তৃতা দেওয়াবেন না। এটা আরেকটা ফিতনা বাংলাদেশে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা সামনে নিয়ে কোনো বক্তৃতা ওয়াজ তিনি করতেন না। ওয়াজ করতেন একটা, কয়টা? বিশ্বনবী জানাজার সামনে নিয়ে শুধু একটা কথাই বলতেন, এই মুদ্দার যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে কি ঋণগ্রস্ত ছিল নাকি? শুধু এই ওয়াজটাই করতেন। রাসূল জানাজা দিতেন না ততক্ষণ, ঋণের দায়িত্ব কেউ নিত না যতক্ষণ। আল্লাহর নবী বিভিন্ন ধরনের পাপ দেখে জানাজা থেকে বিরত হন নাই, শুধুমাত্র ঋণগ্রস্ত ব্যক্তির ব্যাপারে রাসূল হুঁশিয়ার দিয়েছেন, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আমি পড়ব না ততক্ষণ, তোমরা ঋণের দায়িত্ব নিবা না যতক্ষণ। এই জন্য সব সময় দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে ঋণ অবস্থায় মৃত্যু দিও না, কারণ ঋণের কারণে জাহান্নামে যাওয়া লাগে কি লাগে না? জানাজার সামনে রাসূল ওয়াজ করতেন কয়টা? মাত্র একটা। বলেন কয়টা? আলেমদেরকেও বলে দিয়ে যে আপনি জানাজার সামনে নিয়ে ওয়াজ করার দরকার নাই। এটা হলো ইমোশনালি ব্ল্যাকমেল করা। আরে ভাই, আমি আসছি মুদ্দারে মাটি দিতে জানাজা দিতাম, আপনি ওয়াজ করেন কেন? আচ্ছা বলেন তো, ওয়াজ জরুরি না মুদ্দারে তাড়াতাড়ি মাটি দেওয়া জরুরি? তা আপনি এখানে লম্বা ওয়াজ করতেছেন কেন? আপনি তো দ্রুত তাকে মাটি দিবেন, কারণ সে যদি মুমিন হয়ে থাকে, আপনি তাকে আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত করতেছেন। কথা কি বুঝাইতে পারলাম? এজন্য আপনাদের মা বাবা দাদা দাদি যারাই মারা যাবে, দয়া করে জানাজার মধ্যে নেতা দিয়া বক্তৃতা দেওয়াইয়েন না। অমুক নেতা তমুক নেতা, হাতে নিজেই তো নামাজ পড়ে না। আমি আর মোস্তাক ফয়জি ভাই একবার বুড়িসঙ্গের এক জানাজা গেছিলাম। জানাজা হওয়ার কথা বাদ আসর, কথা বলার কথা আমি আর মোস্তাক ফয়জি ভাই। মাগরিবের আজান দিছে, নেতারা বক্তৃতা দিতে দিতে আর নাই, টাইম নেই। কি নাই? পরে ওই মাদ্রাসার প্রিন্সিপাল এসে কয়, মোল্লা ভাই আজকে শেষ, আর টাইম নেই। তো নেতা কি বলতেছে, আরে মরে গেছে তো, মরছে তোর সমস্যা কি, তুইও বিষ খেয়ে মরি যা। আচ্ছা আমরা যে মরবো এতে কোনো সন্দেহ আছে? যখন যার মৃত্যু আসে আমি মরে যাব, অথচ নেতাই না শিরিকি বক্তৃতা দেওয়ায়, নেতা কয় আহারে অকালে মরে গেছে, তো তুইও অকালে মরি যা।
পৃথিবীর কোন মানুষ অকালে মরে না, এটা শিরকি কথা। 3 দিনের বাচ্চাও যদি মারা যায় সে কালেই মারা গেছে, আল্লাহ তারা এদ্দুর হায়াত দিয়েই দুনিয়াতে পাঠাইছে। এ কথাগুলা মোল্লার না আল্লাহর। ইযা জা আজাল লা ইস্তাখিরুন। সুতরাং আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আপনারা রাগ করছেন? আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি এই লোকটারে, খালি দেশি মুরগির রান খাওয়ায়, এই জন্য কথাগুলা বলে দিয়ে গেলাম। এত নেতা কোনো দরকার নেই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, নেতাদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? আছে, অনেক আছে, দোয়া আছে, ভালোবাসা আছে। কিন্তু একটা মাহফিলকে অসুন্দর করার জন্য একজন নেতাই যথেষ্ট, যার সময়ের ব্যাপারে জ্ঞান নেই। কথা ঠিক বলি নাই? প্রধান বক্তারে বসায় উনি ওয়াজ করতেছে 2 ঘন্টা। তো শুধু আপনি মাহফিলের দাওয়াত নিয়ে একদিন ওয়াজ করেন তো দেখি লোক কয়জন থাকে। মাঝে মাঝে কোথাও যাই, কয় হুজুর এমনি ওয়াজ করেন, হেমনি কয়েন। তা আমি কি আপনি যেহেতু এত বালা ওয়াজ জানেন, আপনি কইরা দেখেন 10 মিনিট লোকজন থাকে কিনা। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করেন। আমি আজকে 3টা পয়েন্টে আপনাদেরকে কথা বলবো। বলেন কয়টা? 3টা। একটু জবাব দিবেন, কয়টা? 3টা। প্রথম প্রশ্নটাই, প্রথম যে পয়েন্ট আমার, এটা কি? এটা কোরআন। আচ্ছা, এই কোরআনের ব্যাপারে আমি আপনাকে একটা চমৎকার খবর দিই। সেটি হলো, আমাদের দেশে লোকেরা জেলে যায় না? কথা কন না কেন? যায়। জেলে কিন্তু এই রকমের বয়স হইয়া যায় না, অল্প বয়সেই বেশিরভাগ লোকেরা যায়। তো এই যে জেলে যায়, জেলে যাওয়ার পরে মানুষের সাহস আরো বাড়ে না কমে? আমার কলেজের ভাইয়েরা যেটা গরু চুরিতে ধরা পড়ে জেলে যায়, হাতে বাইরে হইয়া ডাকাইত হয়। ডাকাইত যদি জেলে যায়, বাইরে হইয়া খুনি হয়। গাজার বস্তা সহ ধরা পড়ে যদি জেলে যায়, বাইরে হওয়ার পরে হেতে ইয়াবা আর হিরোইনের ব্যবসা শুরু করে দেয়। হামলা করে জেলে গেলে বাইরে হইয়া সন্ত্রাসী হয়। এরকমের হাজার হাজার ঘটনা আছে না? মরক্কো একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, নাম শুনছেন? ওই দেশের গভর্নমেন্ট আলেমদেরকে ডাকাইছে, ডাকায় জিজ্ঞেস করছে, এই যে জেলে মানুষ যায়, বাইর করে দিলে আবার যেই সেই, তাদেরকে কি করা যায়, কি শিক্ষা দেওয়া যায়? আলেম ওলামারা একটা বুদ্ধি দিছে, মরক্কোয় আপনারা আইন করেন, জেলখানায় যারা ঢুকবে তারা বসে বসে খাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের বাংলাদেশে অনেক নেতারা এখন জেলে আছে, পত্রিকা আসছে, তাদের সময় কাটে কেউ বই পড়ে, কেউ লুডু খেলে, কেউ তাস খেলে, কেউ আবার তামিলনাড়ু সিনেমাও দেখে। কিন্তু আলেম হাফেজরে ধরে নিয়ে যদি আপনি জেলখানায় ঢুকান, সে জীবনেও লুডু খেলবে না, তাস খেলবে না, সিনেমা দেখবে না, বরং সারাদিন কোরআন হাদিসের চর্চা আছে না? মরক্কোর আলেমরা গভর্নমেন্টকে বুদ্ধি দিয়েছে, আপনারা একটা কাজ করেন, একটা আইন করেন, জেলখানার ভিতরে বসে বসে খাওয়ার সুযোগ নেই, কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই আইন করছে মাত্র 3.5 বছর চলে। গত 4 দিন আগে পত্রিকায় রিপোর্ট করছে, মাত্র 4.5 বছরে মরক্কোর জেলখানা থেকে 14,500 হাফেজে কোরআন বেরিয়েছে। কথাগুলা বলার জন্য বলি নাই। আমার বাংলাদেশে আরো লক্ষ লক্ষ আসামি আছে, যৌবন বয়সে জেলে যায়, শক্তি থাকতে জেলে যায়। আমার বাংলাদেশেও যদি জেল কোড অনুযায়ী একটা আইন করে দেওয়া হয়, জেলখানায় বসে বসে বিড়ি খাওয়া যাবে না, গাঁজা সাপ্লাই দেওয়া যাবে না, কারণ বাংলাদেশের অনেক জেলখানায় কারারক্ষীরা গাঁজা সাপ্লাই দেয়, এমন ঘটনা আছে। আসামিদের জন্য কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক করেন, আসামিদের জন্য হাদিস পড়া বাধ্যতামূলক করেন, 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক করেন। আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দেব, মরক্কোতে 4 বছরে বাইরে হয়েছে 14,500, আর আমার বাংলাদেশে 3 বছরে বাইরে হবে 30,000। কারণ আমার বাংলাদেশের ছেলেদের ব্রেনের মধ্যে কোরআন আরো বেশি ঢুকে কি ঢুকে না?
এই পৃথিবীতে প্রথম হাফেজ ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হয়, জিবরাইল আমিন এসে রাসূলকে কোরআন শোনায়। রাসূল কোরআন মুখস্থ করতে যায় জিহ্বাকে খুব নাড়াচ্ছেন, উড়াচ্ছেন, টেনশনে পড়ে গেছে, কোরআন ভুলে যায় নাকি। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হাবিব, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটাকে এত নাড়াচাড়া করতে হবে না। আমার জিব্রাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনায় দিবে, আপনি আমার জিব্রাইলের সাথে একবারই তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে কোরআন আমি জমায়া দেব। এই কোরআন কেন আসলেন? আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, কোরআন আমি আপনার উপরে নাযিল করলাম, আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি বিপদগ্রস্ত হবেন, আপনি অভাবগ্রস্ত হবেন। এই জন্য তো কোরআন আমি নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, মানুষগুলা কোরআন মানবে না যতক্ষণ। আমার বাংলাদেশে আমরা মনে করি কোরআন আব্বা মরে গেছে, কোরআন পড়তে হবে, আম্মা মারা গেছে, কোরআনের খতম দিতে হবে, দাদা দাদি মরে গেছে, কোরআন খতম দেওয়া লাগবে। এই চিন্তা আমার অনেক মানুষের মধ্যে আছে না নাই? অথচ কোরআনকে শুধু তেলাওয়াতটাকে কোরআন বলে না, বরং কোরআনের অর্থ এবং ব্যাখ্যা ও শব্দ মিলায়া কোরআন। মানুষ যেই জিনিসের মর্ম বুঝে না, অর্থ বুঝে না, ওই জিনিস মানুষ পড়ে না। কিন্তু কোরআনের ব্যাখ্যা, কোরআনের শব্দ, কোরআনের অর্থ, এই তিনটা মিলে হইল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা মিলে কোরআন? তিনটা মিলে কোরআন। মানুষের ভাগ্যের পরিবর্তন আপনি করতে পারবেন না ততক্ষণ, আপনি মানুষগুলোকে কোরআন পড়াবেন না যতক্ষণ। এই জন্য এই যে মাদ্রাসা, ওয়াহিদপুর মাদ্রাসা থেকে শুরু করে যত মাদ্রাসা আছে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক আছে না নাই? এই জন্য মাদ্রাসার ছেলেরা আন্দোলন কইরা দরজা ভাঙছে, গ্লাস ভাঙছে, প্রিন্সিপালের রুমে হামলা করছে, একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না। কিন্তু ভার্সিটিতে, কলেজে কলেজে কয়দিন পরে পরে ঢাকা শহরে যুদ্ধ আছে না নাই? কয়দিন আগে দেখলাম সিটি কলেজের সাইনবোর্ড লয়ে গেছে গা ঢাকা কলেজের ছেলেরা, মানে সাইনবোর্ডটাই লয়ে চলে গেছে। সন্ত্রাস নাই? কথা বলেন। এই জন্য কোরআন লাগবে। বলেন কি লাগবে? এই কথা শেষ, এই কথা আমার প্রথমে কি শেষ, কোরআনের বিকল্প কিছু নেই। নাম্বার 2, আজকে কি বার? শুক্রবার। আজকে কি বার? 3 দল হয়েছে। এক দল কয়েছে শুক্রবার, এক দল কয় জুমাবার, আর এক দল কয় কোনোটাই কমু না, মোল্লা নাজিম জিদি আমরা আছি। আজকে কি বার আরেকবার জানতে চাই? জুমাবার। এই যে শব্দ আপনারা ব্যবহার করছেন শুক্রবার, এটা বললে গুনাহ হবে না, এটা বললে গুনাহ হবে না, তবে সওয়াব হবে না। কিন্তু জুমা বললে প্রতি অক্ষর অক্ষরে 10 নেকি আছে না? তাইলে আজকে কি বার? আলেমরা বলেন কি বার? 114টা সূরা আল্লাহ কোরআনে নাযিল করলেন। 114 সূরার ভিতরে জুমা নামে একটা সূরা আছে না নাই? তাহলে আপনারা বলেন আজকে কি বার? আজকে জুমাবার। জুমা বলবে যারা, প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি পাবে তারা। শুক্রবার বলতে পারবেন, সওয়াব নাই। 1 কোটি বার বললে একটা সওয়াব পাবেন না, কিন্তু জুমা বলবেন, প্রতি অক্ষরে অক্ষর 10 করে নেকি পাবেন। এই জুমার ব্যাপারে আমার আজকে একটা আলোচনা আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আযান দেওয়া হবে, যখন আওয়াজ দেওয়া হবে, দৌড়াইতে থাকো, ফাসআউ, দৌড়াইতে থাকো, ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে। তার মানে এখানে আল্লাহ প্রমাণ করলেন, দলিল পেশ করলেন, জুমার দিনে অন্য কোনো কাজকর্ম করা যাবে না। সবার আগে জুমা, সবার আগে খুতবা, সবচেয়ে মর্যাদা দিতে হবে জুমার নামাজকে। কিন্তু আমার বাংলাদেশের পরিবেশে জুমার দিনে সকল অনুষ্ঠান আছে না? খতনার অনুষ্ঠান,
কোন দিন? জোরে বলবেন। বিয়ে কোন দিন? ছেলের বিয়ে কোন দিন? মেয়ের বিয়ে কোন দিন? আচ্ছা, ওইগুলো নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু একটা জায়গায় আমার কথা আছে। আপনাদের অহেদপুরের সবচেয়ে কোটিপতি লোক যিনি, তিনি একটা জিয়াফত করছে তার দাদা দাদি মা বাপের জন্য, 40টা গরু জব করছে। কোন দিন? আরো জোরে বলে। সবাই পরামর্শ দিছে জুমার দিনে করেন, নতুবা বন্ধ না থাকলে লোকের আসবো কেমনে, খাইবো কেমনে। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে, খুলনা থেকে, কুমিল্লা থেকে সব আত্মীয় স্বজনরা আসছে। 40টা গরু খাওয়াইতে কমপক্ষে 500 জন ভলেন্টিয়ার লাগে কি লাগে না? কয়শো জন লাগে? মনোযোগ আছে আপনাদের? সারা রাত রান্না হয়েছে 40 গরু। সকাল 8টা থেকে খানা উদ্বোধন হবে। ওয়াহেদপুর মাদ্রাসার তাজুল ইসলাম হুজুরও গেছে, মোল্লা নাজিমরেও আনছে, মুস্তাক ফয়জিরেও আনছে। দোয়া কইরা হুজুরেরা খানা উদ্বোধন করে দিয়ে গেছে। 8টা থেকে খানা, বংশধরের রূহের মাগফিরাত কামনায়। কয় গরু? আরো জোরে বলেন। ভলেন্টিয়ার কয়জন? সকাল 8টা থেকে খানা শুরু হয়েছে, বিকাল 5টা পর্যন্ত টানা খাওয়াইছে। এই 500 লোক জুমার দিনে এত সওয়াব কামাই করছে। 40টা গরু সবাইরে খাওয়াইয়া বিদায় করে দিছে। খাইতে খাইতে খাইয়া যারা গেছে, রাস্তায় যায় কেউ কেউ খানা অনেক মজা হয়েছে, কেউ কেউ জাল হয়েছে, কেউ কেউ লবণ হয় নাই, কেউ কেউ এডা হয়েছে। বলুক, আমি সেটা নিয়ে কথা নয়, কিন্তু এই 500 লোকের একটাও জুমার নামাজ পড়তে পারে না। মনোযোগ আছে আপনাদের? কয়শো লোক নামাজ পড়ে নাই? এখন জানতে চাই, 40টা গরু না 40,000 গরু যদি খাওয়ান, এক বেলার জুমার নামাজের সমান হবে তো? আর জোরে বলেন, হবে তো? তা আপনি যে 40 গরু খাওয়াইয়া দাদা দাদি নানা নারীর মাগফিরাত কামনা করতে যাইয়া 500 লোককে বেনামাজি বানাইছেন, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা কি ঠিক বললাম? কথা কি সত্য বললাম? তাহলে কিসের যে আফত করেন আপনি জুমার দিন? নামাজই তো পড়ে না, জুমার নামাজে যায় না। অথচ আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আযান দেয়, ঘরে বসে থাকা যাবে না, মসজিদের দিকে দৌড়াও, জিকিরের দিকে দৌড়াও। আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিনের মর্যাদা এত বেশি, তারা যদি জানতো সামনের কাতার দিয়া মারামারিও করতো। আমার বাংলাদেশে জুমার খুতবাটাও আমরা বুঝি না। আরবি খুতবা শুরু হয় যখন, মুসল্লিরা হুরু হুরু দিয়া ঢুকে মসজিদে তখন। অথচ জুমার দিনে আজানের পর থেকে নিয়া একামত পর্যন্ত ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বরে বসে যত কথা বলে, এটা বাংলায় বলুক, হিন্দিতে বলুক, উর্দুতে বলুক, ফার্সিতে বলুক, ইংরেজিতে বলুক, আর আরবিতে বলুক, সবটাই খুতবা। সবটা কি? কথা কন না কেন? সবটা কি? কিন্তু আপনার মা বাপের জন্য জিয়াফত করছেন, জুমার দিন নামাজ নাই। আপনার ভলেন্টিয়াররা নামাজ পড়ে না, খাদেমদাররা নামাজ পড়ে নাই, এমনকি যারা রান্না করে তারাও পড়ে না। আমি এমনও দেখছি, মাহফিলে গেছি, যাইয়া দিই রান্না বান্না চলতেছে হুজুরদের জন্য, হুজুররা খাবে, কিন্তু যেতে রান্না করতেছে হেতে রাতে বিড়ি। কথা কন না কেন? জিয়াফতের খানা রান্না করতেছে, সবার হাতে বিড়ি। আগেই কইয়া দিছে 10 প্যাকেট লাগবে। কি খানার নমুনা! আগে বলে দিচ্ছে জিয়াফতের জন্য যে খাদেম কি বলে রান্না করে যারা, তাদেরকে কি বলে? হেতে বিশ্ববিখ্যাত বাবুর্চি, দেবিদ্বারের সবচেয়ে দামি বাবুর্চি, হেতে আইছে 10 প্যাকেট সিগারেট লইয়া। হেতে ডাইলের মধ্যে লবণ দেয়, এক হাতে লবণ আর এক হাতে বিড়ি। কথা কন না কেন? হেতে গোস্তের মধ্যে মশলা দেয়, এক হাতে বিড়ি আর এক হাতে মশলা। হেতে পায়েস রান্না করতেছে, এক হাতে চিনি দেয় আর এক হাতে বিড়ি। এমন খানা আমাদের মহল্লায় মহল্লায় আছে না? আবার ইদানিং আরেকটা অনুষ্ঠান বাইরে হয়েছে, সেটা হলো মহিলারা যখন হামেলা হয়, কি হয়? হামেলা হয়, 9 মাসের বয়সের সময় মেহমান দাওয়াত দেয়, কয় আসেন খাইয়া যান, রাগ করে না আমার কথায়। এর চেয়ে নোংরা খানা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। কারণ আপনার মেয়ের পেট হয়েছে, এটা কি গোপনীয় কাজ না প্রকাশ্য কাজ? হ্যাঁ, তো
তো আপনার মেয়ের, আপনার ছেলের, কি বলে, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন হামেলা হয়েছে, আমার মেয়ে, আমার বউ, আমার মা হামেলা হয়েছে, এটা কি গোপন থাকবে না প্রকাশ্য হবে? তার মানে আপনি বুঝাইতেছেন আমার মেয়েটা হামেলা হয়েছে, পেট বড় হয়েছে, 9 মাস চলতেছে, আসো একটা বেলা খাইয়া দাও। তা আপনার কাছে আমি জানতে চাই, আপনার চাইতে নির্লজ্জ কি মানুষ হয় নাকি? খতনারটা তো আরো জঘন্য। সেটা কি, আমার পোলা নুনু কাটছি, আইও একবেলা খাইয়া যাও। তা খানা বুঝি আপনার আর রুচি সম্মত খানা আর দুনিয়াতে নাই। আমি কিন্তু খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করতেছি না, আমি শুধু সিস্টেমের বিরুদ্ধে ওয়াজ করতেছি। আপনি এমন খানা, এমন জাফত কেন করবেন যেই জাফত দিয়ে আপনি মানুষকে বেনামাজি বানাবেন? আপনি এমন খাবার আয়োজন করবেন কেন যেই খাবার খাইতে গেলে নোংরা কথা মনে হয়? আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। জুমার দিনে মোমেনের জন্য গুরুত্বপূর্ণ কি বলেন তো? জুমার নামাজ। বলেন কি? রাসূল বলেছেন যারা জুমায় যায়, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত অপরাধ করেছে সবগুলাকে আল্লাহ কাফারা আদায় করে। এই পয়েন্টে আমার কথা শেষ। আমি আজকে আমার মূল আলোচনায় চলে যাব। আজকে আমি সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে, আমি 22 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে কথা বলবো। 21 নম্বর আয়াত থেকে আমি কথা বলতে চাই, যতটুকু যাওয়া যায়। এশার আজান হবে যখন, আমাদের আলোচনা শেষ হবে তখন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বনী ইসরাঈলের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। কথাগুলো কার? আল্লাহ বলছেন উনজুর, তাকায় দেখো, কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি কিভাবে এক ব্যক্তির চেয়ে আরেক ব্যক্তিকে মর্যাদা দিয়েছি, এক দলের উপরে আরেক দলকে মর্যাদা দিয়েছি, এক বংশ থেকে আরেক বংশকে মর্যাদা দিয়েছি, এক গোত্র থেকে আরেক গোত্রকে আমি মর্যাদা দিয়েছি। তবে সফল হবে তারা, ঈমান আনবে যারা, আখিরাতে যারা জান্নাত পাবে তারাই সফল। আল্লাহ নিজে বলছেন যারা ঈমান আনেন তারা শ্রেষ্ঠ। সফলতা বলতে আমরা বুঝি, কোনো ছেলে যদি দাখিলে গোল্ডেন এ প্লাস পায়, এসএসসিতে যদি গোল্ডেন এ প্লাস পায়, কয়তে সফল? এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে, কয় সফল? মেডিকেলে টিকছে, কয় সফল? ভার্সিটিতে টিকছে, কয় সফল? মাস্টার্স পাস করার পরে যদি চাকরি পেয়ে যায়, এবার বুক ফুলে সবাই কয় এই ছেলে এই মেয়ে সফল। বলে কি বলে না? বিদেশে গেছে, একটা বিল্ডিং দিছে, কিছু টাকা কামাইছে, কয় সফল। আমি বলি না রে ভাই, এটা কখনো আসল সফলতা হতে পারে না। আসল সফলতা হবে তখন আল্লাহ আমাদেরকে জান্নাতের ঘোষণা দিবেন যখন। এর আগে মুমিনের কোনো সফলতা নেই। আমাদের ওয়াহেদপুর মাদ্রাসার জন্য আমার এই লোকটার অবদান কম না বেশি? আপনারা কি বখিল? একটু জোরে কর না। উনি খুশি হইব তো? বলেন আরো জোরে বলেন। এমনিও এত সুন্দর দেন, হাসে, সব সময় গেলে হাসে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই যে মাদ্রাসার জন্য এত কিছু করছে, ওখানে একটা বিল্ডিং এনে দিছে, এত কিছু করছে, এত সুন্দর পরিবেশ করছে, উনি যতক্ষণ পর্যন্ত জান্নাতি হতে না পারবে, আপনি কি তারা সফল বলতে পারেন? একটা মজার কথা শোনাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, কত মর্যাদাশীল ব্যক্তি। বাইজিদ বুস্তামিকে একজন মুশরিক এসে জিজ্ঞেস করতেছে, বাইজিদ তুমি ভালো নাকি আমি ভালো? আমি আর আপনি হইলে কেতাম থাবড়ায় দাঁত ফালায় দেব, তুই মুশরিক, তোর সাথে আমার তুলনা কি? কিন্তু না, বাইজিদ বুস্তামি বললেন এত কঠিন প্রশ্ন করলে জবাব দেই কেমনে? মুশরিক বলতেছে কি কঠিন কথা, আপনি বললেই তো হইলো, আপনি ভালো না আমি ভালো। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলতেছে এত কঠিন প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, এই প্রশ্নের জবাব পেতে হলে কিয়ামতের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, তোমার সাথে যদি দেখা হয়ে যায়, আর সেদিন যদি আমি দেখি তুমি ঈমান না আনার কারণে তুমি মুশরিক, তুমি জাহান্নামে যাচ্ছ, আর আমার আল্লাহ যদি আমার কোনো নেক আমল কবুল করে না থাকে, আমাকেও জাহান্নামে যাওয়া লাগবে, তুমিও জাহান্নামে যাবা,
আমি যদি আজকে বলি আমি ভালো ছিলাম, তুমি সেদিন আমারে লজ্জা দিবা, আমি লজ্জা পেতে চাই না। কিন্তু হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা দেয়, আমার আমল যদি আল্লাহ কবুল করে জান্নাতি বলে, আর তুমি মুশরিক, তুমি যদি জাহান্নামের দিকে যাও, সেদিন আমি আঙ্গুল তুলে বলে দিব আমি বাইজিদই ভালো ছিলাম। আল্লাহু আকবার। এই অহেদপুর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর জান্নাতে যাবে এমন কোনো গ্যারান্টি নাই, আবার অহেদপুরে একটা লোক রিকশা চালায় খায় সে যে জাহান্নামে যাবে এমন গ্যারান্টিও নাই। তবে মুমিনরা সফল হয় তখন, আল্লাহ জান্নাত দিবেন যখন। এজন্য কাউকে ছোট করে দেখবেন না। এখান থেকে আলোচনাটা শুরু করলাম। আল্লাহ পাক বলছেন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, হীনমন্যতায় ভোগা যাবে না, নিজেদের মর্যাদা নিজেরা বুঝতে হবে। কারণ বনি আদম সন্তানগুলোকে মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আচ্ছা, আপনাদের কাছে দুইটা প্রশ্ন করি, জিনদের মর্যাদা বেশি না আদম সন্তানের মর্যাদা বেশি? জিনের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? সারা পৃথিবীতে যতগুলা জিন আছে সবাই মিলে একটা ক্যামেরা বানাতে পারবে না, একটা প্যান্ডেল বানাতে পারবে না। সারা পৃথিবীতে যত জিন আছে একটা বিল্ডিংও বানাতে পারবে না। কিন্তু মানুষের মাথায় বিমানের মতো ইঞ্জিন বানাবার জ্ঞান আল্লাহ দিছে নাকি দেয় না? কাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি, সম্মান দিয়ে দুনিয়াতে পাঠাইছি। বনি আদম সন্তান হিসাবে সবাই সম্মানিত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, যারাই বনি আদম, মানুষ হিসাবে আল্লাহর কাছে তার একটা মর্যাদা আছে। তবে সবচেয়ে মর্যাদা আল্লাহর কাছে তারা ঈমান আনে যারা। এজন্য আমি প্রাণ খুলে বলে দিয়ে যাই, মানুষের ক্ষমতাই বেশি, মানুষের জ্ঞানই বেশি, মানুষের মর্যাদাই বেশি। এটা জানার পরেও ছেলে হারাইয়া, মেয়ে হারাইয়া, গাড়ি হারাইয়া জিনের বাদশার কাছে যায় বইসা থাকে ছেলে খোঁজার জন্য। এমন মুসলমান আমাদের অহেদপুরে না। কুমিল্লার রেস কোর্সের এক লোক একটা গাড়ি কিনছে, কিনা 1 সপ্তাহ চালাইছে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে গাড়িটা চুরি হয়ে গেছে। মন খুব খারাপ, নাম বলবো না, কথা রেকর্ড হয়। উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। বললাম যে মন এত খারাপ কেন? কয় গাড়িটা চুরি নিয়ে গেছে। তা আমারে বলতেছে একটু তাবিজ দেন না, যদি পাইয়া যায়। আমি কইলাম যে আমি তো এখনো এটা ব্যবসা খুলি নাই, আমি এখনো ব্যবসা খুলি নাই। 2-3 দিন আর ওনাকে দেখছি না। 2-3 দিন পরে উনি কোত্থেকে যেন আসছে, ফজরের নামাজে হাজির। বললাম চেহারায় মনে হয় ঘুমান না, 3 দিন কই আছিলেন? কয় তাবিজ তো চাইলাম দিলেন না, রাঙ্গামাটি গেছিলাম জিনের বাদশার কাছে, হেরা আমাকে বলে দিছে গাড়ি নিরাপদে আছে, একটা গ্যারেজে আছে, সমস্যা নাই, সময় মতো গাড়ি চলে আসবে। আমি হাসি দিয়া বললাম এত সোজা না, কারণ আপনার গাড়ি চুরি হয়েছে এটা কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আপনি যদি বলেন জিনের বাদশার ক্ষমতা আছে আপনার গাড়ি এনে দেওয়ার, তাইলে বাংলাদেশের গভর্নমেন্ট তারে খুঁজা নিয়ে গোয়েন্দা বিভাগের প্রধান বানাই দিত। কথা ঠিক না? উনি কয় আমনে সোজা হইতেন না, আমি কে বাহাই আমি আসছি। 25 বছর হইছে এখনো গাড়ি পায়, এখনো গাড়ি। এরকম জিনের বাদশা বাংলাদেশে নাই। এই আংটি বেচে, ভাগ্যের আংটি ঘোষণা দেয়, এই আংটি লাখপতি বানায় দিবে। তো লাখপতি যদি আংটি দেওয়া হওয়া যায়, তুই রাস্তায় হাইটা আংটি বেচোস কেন? আংটি দিয়া যদি ভাগ্যের পরিবর্তন করা যেত, তাহলে যে আংটি ব্যবসা করে সে ইলন মাস্কের চাইতে আরো বেশি ধনী হয়ে যেত। বরং ধনী হবে তারা, কর্মে মনোযোগ দিবে যারা। কাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বদি আদমকে আমি সম্মানিত করেছি, আদম সন্তানকে আমি মর্যাদা দিয়েছি। তো
তবে সবার মর্যাদা সব জায়গায় একরকম হয় না, এক একজনকে এক এক জায়গায় আমি মর্যাদা দিয়েছি। এই কথাটা আল্লাহ বলছেন, অনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। যারা কৃষিকাজ করেন হীনমন্যতায় ভুগবেন না যে আমি কৃষিকাজ করি আমার দাম নাই। আপনি মনে রাখবেন, আবুল বাশার পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, তিনিও ছিলেন একজন কৃষক। আদম আলাইহিস সালাম কি ছিলেন? তা আপনি যে কৃষি কাজ করেন আপনার হীনমন্যতা কেন? আপনি মনে করবেন আদম আলাইহিস সালাম যেই কাজ করছে আমিও সেই কাজ করতেছি। আমার কলেজার ভাইয়েরা, যারা কাঠ মিস্ত্রির কাজ করে কারণ হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই, কারণ হযরতে নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি। যারা রাজমিস্ত্রির কাজ করেন হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন রাজমিস্ত্রি। যারা রাজযোগালীর কাজ করেন হীনমন্যতায় ভোগার কারণ নাই, নবী ইসমাঈল জাবিহুল্লাহ তিনি ছিলেন একজন রাজযোগালী। সুবহানাল্লাহ বাইজিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন চিকিৎসক। হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন চিকিৎসক। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মজীবন শুরু করছে রাখালের কাজ দিয়া, শেষ করছে প্রেসিডেন্ট দিয়া। আল্লাহু আকবার বলো মিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মজীবন শুরু করছে, যুবকেরা বলো কি দিয়া? রাখালের কাজ দিয়া, বকরি চড়ানো দিয়া। আর শেষ করছে কি দিয়া? প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। সুতরাং কাজ কাজ, কর্মকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। মর্যাদা কে দেয়? এই কথাটা আল্লাহ বলছেন, অনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি এক এক দলকে এক এক মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছি, এক এক ব্যক্তিকে এক এক মর্যাদা দিছি, তবে সব জায়গায় সকলের মর্যাদা একরকম হবে না। মনোযোগ দেন। আপনাদের গ্রামের একটা ছেলে অটো রিক্সা চালায় অথবা রিক্সা চালায়। কি চালায়? তার বিয়া ঠিক করছে আমাদের সভাপতি সাহেব। কি ঠিক করছে? তো বিয়ে ঠিক করার পরে এমপিরে দাওয়াত দিছে, দেবিদ্বারের ওসিরে দিছে, এই যে নেতা দেখতেছেন এটি সব্বিরে দাওয়াত দিছে। এরকমের 200 কয়শো? ওয়াহিদপুর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে দিছে, তাজুল ইসলাম হুজুরেও দিছে, মোস্তাক ফয়জিরেও দিছে, কারোরে বাদ দেয় নাই। আমার দোস্ত শ্রেষ্ঠ শিক্ষক জালাল রেও দাওয়াত দিছে, কেউ রে বাদ দেয় নাই। দেওয়ার পরে বর কি চালায়? কথা কন না কেন? তো হেতে রিক্সা চালায়, হেতে বর, তাদের সাথে হেতের কোনোটাই মিলে না। তারা এক একজন কোটিপতি, লাখপতি, বড় বড় নেতা, কিন্তু হেতে তো রিক্সা চালায়। এখন সভাপতি যায় হেতের কানে কানে কয়, শোন তোরে তো বিয়ে করাইতেছি পান্নার পোলের, কই বিংলাবাড়ি, বিংলাবাড়ি দিয়ে কই আর কি কি বাড়ি, তো তোর তো মর্যাদা নাই, তুই রিক্সা চালায় খাস। 200 লোক আমরা যাবো, দেখ জালাল সাহেবের পাঞ্জাবি কত সুন্দর, আমি কত দামি পাঞ্জাবি করছি, নেতারা কত আলিশান জামা কাপড় পরে গাড়ি লই আইছে, 20টা হাইয়েস্ট লয়ে যাবো, 200 লোক, তোর যাওয়ার দরকার নাই, তুই বাড়িতে থাক, আমরা যাই খাইয়াই। এবার দলবল লইয়া গেছে বিংলা বাড়িতে দাওয়াত খাইতে যাইয়া মেয়ে পক্ষ কয় আমাদের জামাই কই, আপনার জামাই তো রিক্সা চালায়, এই জন্য তার মর্যাদা নাই, আমরা এমপি লই আইছি, মন্ত্রী লই আইছি, প্রিন্সিপাল লই আইছি, বক্তা লই আইছি, খাওয়াইয়া দেন, খাইয়া চলি যায়, খানা মিলবো না মার মিলবো? কেমন মায়ের কথা কর না কেন? আড্ডি উড্ডি লইয়া অহেদপুর আর আসা যাবে না, কারণ মেয়ে পক্ষ বলবে আপনি নেতা লই আইছেন না এমপি লই আইছেন, দেখার টাইম নাই, আমাদের জামাই হোক রিক্সা চালক, আমাদের জামাই এই জায়গায় বর্ষারা কারো খানা ফাদ্দালনা বা'দাহু আলা বা'দ। আল্লাহ বলেছেন আমি এক একজনকে এক একজনের উপরে মর্যাদা দিয়েছি, কারো উপরে কারো মর্যাদা আমি দেই না, আলাদা আলাদা করে দিছি। এক এক দলের উপরে আরেক দলকে মর্যাদা দিছি, তবে মনে রাখবা ঈমান আনে যারা তারাই আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। এবার কথাতে মনোযোগ দেন। যোগে যোগে যারা ঈমান আনছে তাদের উপরেই বিপদ ছিল, আর ঈমানের বিপরীতে যারা ছিল তারাই সন্ত্রাস ছিল। এ কথাটা সত্য না মিথ্যা? বাংলাদেশে একটা সংগঠন আছে ইসকন, বলেন কি? ইসকন।
ইসকন নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তারা আমাদেরকে বাধ্য করছে কথা বলার জন্য। গত 16টা বছর ইসকনের এরা ইচ্ছা মতো নিজের মতো কইরা নিজেদের রুমের ভিতরে অস্ত্র জমায়া এখন তাদের এত সাহস হয়েছে 90% মুসলমানের দেশে আমার অ্যাডভোকেট সাইফুলকে দিবালোকে হত্যা করে তারা প্রমাণ দিছে তারা এই জমিনের সবচেয়ে বড় সন্ত্রাস। তার কারণ হলো, আমি আরেকটু খেয়াল করেন, বাংলাদেশে 90% মুসলমানের দেশ, ইসকনের লোকেরা গত 16টা বছর বাংলাদেশে তাদের কার্যক্রম চালাইছে। একটা মুসলমানও তাদের কারো গায়ে একটা হাতও দেয় নাই, থাপ্পড়ও দিছে? কোনোদিন শুনছেন একটা ধমকিও কি কেউ দিয়েছেন? না, একটা ধমকিও দেয় নাই। কিন্তু আমার কলেজার ভাইয়েরা, একটা ধমকি না দেওয়ার পরও তারা আজকে আমাদের ভাই সাইফুলকে হত্যা করলো প্রকাশ্যে দিবালোকে। যেই সাইফুলের 2 বছরের একটা বাচ্চা আছে, 4 মাসের আরেকটা বাচ্চা তার স্ত্রীর পেটে আছে। এখন আপনাদের কাছে জানতে চাই, সন্ত্রাস যে তারা, এতে কোনো সন্দেহ আসেনি? এবার আমার কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। 1 নম্বর প্রশ্ন, নমরুদ্দায় সন্ত্রাস ছিল না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্ত্রাস ছিল, কিন্তু আসামি বানাইছে কারে? এত আসতে বললে হবে না। খেয়াল করেন, সন্ত্রাসী করছে নমরুদ্দায়, আসামি বানাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম সন্ত্রাস ছিল না? ফেরাউনের সন্ত্রাস ছিল, কিন্তু আসামি বানাইছে কারে? মুসা আলাইহিস সালামের আসামি বানাইছে। আপনাদের কাছে জানতে চাই, আবু জাহিল্লাহ আবু লাহাব ভাই সন্ত্রাস ছিল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস ছিলেন, কিন্তু আসামি বানাইছে কারে? সেম পদ্ধতিতেও আমার দেশেও কিছু বেয়াদব আছে, আলেম ওলামাদেরকে সন্ত্রাস বানায়া, জঙ্গি বানায়া আদালতে হাজির করে, আর ইসকনদেরকে সাপোর্ট দিয়া তারা যে বড় সন্ত্রাস তাদের কাছে কোনো খবর না। আমার কলিজার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ত্রাস ছিলেন না? নমরুদ সন্ত্রাস থাকার পরেও ইব্রাহিমকে আসামি বানিয়ে তারা রিমান্ডে নিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম সন্ত্রাস ছিলেন না? ফেরাউনের সন্ত্রাস হওয়ার পরেও মূসাকে আসামি বানায়া দেশ থেকে দেশ ত্যাগ করাতে বাধ্য করেছেন। সেম বেলাল সন্ত্রাস ছিলেন না? তিনি ছিলেন নিরীহ, উমাইয়ারা তাকে আসামি বানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শালীন ভদ্র, আর আবু জাহিলরা তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। সুতরাং এখনো যারা সন্ত্রাসী করে তাদেরকে হাতের মধ্যে ফুলের মালা দিয়া আলেমদেরকে ডান্ডা বেরি যারা পড়ায়, তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। আমার বুকে বসে, আমার বাড়িতে বসে আমার মুসলমানের রক্ত জড়াইছে যারা, বানরের গোষ্ঠী তারা। বলেন কিসের গোষ্ঠী? আমি কিন্তু আপনাদেরকে এই কথা বলি নাই যে ইসকনের সদস্যদের উপরে হামলা করবেন। ইসলাম হামলা করে না, ইসলাম শুধু প্রতিহত করে। বলেন ইসলাম কি করে? কারণ আমরা যদি মুসলমানেরা থুতু দেই তারা বেসে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, 2টা কথা বলে দিয়ে যায়, মনে রাখবেন, গুরুত্বপূর্ণ কথা। 1 নাম্বার কথা, ইসকন বাংলাদেশে মুসলমানের তুলনায় আমাদের একটা গ্রামে যতগুলা মুসলমান আছে তাদের পুরা সদস্য এতগুলা নেই। এরপরও আমার সাইফুলকে তারা হত্যা করছে, শহীদ করে দিয়েছেন। এত বড় ক্ষমতা কেমনে পাইল? 2টা পয়েন্ট বলি। প্রথম কথা, এক মহারাজ একটা বানর পালতো। কি পালতো? মনোযোগ আছে আপনাদের? তো বানর খুব আদর করে পালে। মহারাজের মেহমান বন্ধু বান্ধব আছে মহারাজের বাড়িতে বেড়াইতে, দাওয়াত খেতে এসছে। মহারাজ বানরটাকে দুধ কলা খাওয়াইয়া, হাতের কাছে একটা বেত ছিল, জালি বেত চিনেন তো আপনারা, তার পাছার মধ্যে 2টা দিয়ে পাছাটা লাল করে দিছে। কার পাছা লাল করছে? বানর 3টা লাফ দিয়ে যায় ওই যে ঘাটা বাড়িতে একটা গাছ আছিল ওইটাতে যায় বসে বসে হাত পা একদম চাটতাছে। পাশের এক বন্ধু বলতেছে, মহারাজ এত বড় জুলুম, দুধ কলা খাওয়াইয়া লালন পালন করলেন, এখন আবার পাছা লাল করে দিলেন। মহারাজ কয়, সর্বনাশ, তুমি এটা খেয়াল করছো? কয় হ্যাঁ। কয় এটা যদি তুমি বুঝতে চাও আমার বাড়িতে তোমাকে 3 দিন থাকা লাগবে। কয়দিন থাকবো? 3 দিন। কিন্তু আপনি তারে দুধ কলা খাওয়াইয়া পাছা লাল করেন কেন? এটা আমাকে দেখতে হবে।
কয় ঠিক আছে থাকো। থাকছে। পরের দিন দুপুরবেলা দুধ কলা দিয়ে খানা দিছে। দেওয়ার পরে আজকে তো পাছা কি করে নাই, মনোযোগ আছে, কি লাল করে নাই? প্রতিদিন পাছা লাল করলে হেতে কই যায়? ঘাটাবাড়ির গাছে যায়। কিন্তু আজকে যেহেতু ব্যাটের দিয়ে পাছা লাল করে নাই, হেতে জাগায় বসে আছে। যে এনে খাইছে হে আনেই বসে আছে। দ্বিতীয় দিন আবার খাবার দিছে দুধ কলা দিয়ে, আজকেও পাছা লাল করে নেই। বানর এখন আর যেখানে খাইছে হেনে নাই, মহারাজের কোলে উঠতে বইছে। কোথায় বসছে? কোলে। ঠিক আছে, ভদ্র কোলে বসে আছে। তৃতীয় দিন আবার দুধ কলা খাওয়ায়া মহারাজ আজকেও পাছা লাল করে নাই। এখন বানর আজকে খাবার জেনে খাইছে, হেয়ানেও নাই, কোলেও নাই। কোথায়? কথা বলে না কেন? মহারাজের কান্দের উপরে উঠে বসে আছে। এখন মহারাজ আঙ্গুল দিয়া দেখায়, দেখছ প্রথম দিন খাওয়াইছি জাগাইছিল, আজকে এর পরের দিন কোলে, আজকে কোথায়? এই জন্যই পাছা লাল করা লাগে। সুতরাং যারা এতটা নমনীয় দেখায়, আমার মুসলমানদের উপরে তারা আক্রমণ করার মতো সাহস আমার জমিনে বসে খাইয়ে খাইয়ে করে বানরের মতো পাছা লাল করে দিতে হবে, আর সালাম দেওয়া যাবে না। এত নরম মেজাজ লইয়া দেশ শাসন হয় না। কথা কি বুঝাইতে পারলাম? কারণ শাসনের অর্থই হলো অন্যায় যেখানে শাস্তি হবে। বলেন অন্যায় যেখানে। আরে বাপরে, আপনি তসবি টিপতে টিপতে শাসন করবেন না। আপনি পৃথিবীর ইতিহাসের শাসকদের ইতিহাস পড়ে দেখেন তারা কেমন ছিলেন। হযরত ওমর শাসক ছিলেন, ছেলেকে ক্ষমা করে নাই। করছেন? কথা বলেন করেছেন? তা আপনি কি শাসন করেন? যেই পরিবারের শাশুড়িটা রাগী, 5টা বউ থাকলেও সোজা হয়ে চলে। মুরব্বীরা কথা বলেন। আর যেই পরিবারের শাশুড়ির এই কাপড় চোপড়ের ঠিক নাই, হেবিডির পুত্র বধূরা দিনে কি রাতে কি, দেবীদেরই কি আর কুমিল্লাই কি, সারেগামা পাদা নিশা। নাম্বার 2, ইসকনের এত বড় সাহস কেমনে হলো যে আমাদের মুসলমানের গায়ে হাত দিল? কেন হইল এটা বলি। রাজা তার দোতলার বারান্দায় বসে আছে, তার হাতিটা ওই যে গাছের নিচে বাঁধা আছে। রাজা তাকায় দেখলেন একটা ব্যাঙ, চিনেন তো কি? একটা ব্যাঙ লাফ দিয়া যায় রাজার হাতির মাথার মধ্যে লাথি মারে, আবার জায়গায় এসে বসে। মহারাজ এটা দেখছে, দেখে খুব কষ্ট পেয়েছে। আমার হাতির মাথায় ব্যাঙে লাথি মারে, ব্যাঙের এত সাহস কেন? মহারাজ কতক্ষণ দেখে রাগে রাগান্বিত হয়ে মন্ত্রিসভাকে ডাকায় বলেন, এদিকে আয়। আমার হাতির মাথায় ব্যাঙে লাথি দেয়, এত বড় সাহস কই পায় ব্যাঙে? উদ্ঘাটন কর ঘটনা, নতুবা তোরার মন্ত্রীগিরি শেষ। তো মন্ত্রী যারা হয়, উপদেষ্টা যারা হয়, তারা কিন্তু চালাক থাকে বেশি, জ্ঞানের চাইতে চালাকি বেশি। চালাকি না হইলে টিকতে, দেখছেন না আমাদের পলুক্কায় কি ধরাটা খাইছে? হ্যাঁ, দেখ সেদিকে যাইতাম না, দুর্বলের ব্যাপারে কথা বলে লাভ নাই। এখন মহারাজ বলতেছে ঘটনা উদ্ঘাটন করো। একজন কয়, স্যার কালকে সকালে উদ্ঘাটন করব। আমার একটা খন্তা দেন, একটা কোদাল দেন। কি দেন? আর কি? তো দিছে। পরের দিন সকালবেলা কর্মচারীদেরকে ডেকে বলতেছে, রাজার হাতির মাথায় ব্যাঙে লাথি মারে এত বড় সাহস কেমনি হইল? ব্যাঙটা যেখানে বসা ছিল মাটি উঠা। মাটি উঠাইতে 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 7 হাত নিচে যাইয়া একটা তামার পয়সা পাইছে। কিসের পয়সা? মুরব্বীরা বলেন আগে কিসের পয়সা আছিল? মন্ত্রী মহোদয় খুব খুশি, উদ্ঘাটন করছি ঘটনা। তামার পয়সাটাকে প্যাকেট করে নিয়ে রাজার মহলে যায় বলতেছে, মহারাজ সারাটা রাত ঘুমাই নাই, আপনার জন্যই তো সব। আপনাকে ছাড়া তো কিছু চিন্তা করি না, সারা রাত চিন্তা করলাম মহারাজের হাতির মাথায় ব্যাঙে লাথি মারে, এত বড় সাহস ব্যাঙ কোত্থেকে পায়? মাটি খুঁজতে খুঁজতে নিচে যায় দেখলাম
7 হাত মাটির নিচে একটা তামার পয়সা পাওয়া গেছে। মহারাজ মনে কষ্ট নিয়েন না, আসলে ব্যাঙের কি এত বড় ক্ষমতা আছে আপনার হাতির মাথায় লাথি মারে? পয়সার গরমে লাথিটা মারছে। বাংলাদেশের ইসকনের কোনো ক্ষমতা নাই মুসলমানের গায়ে হাত দেয়। ভারতের পয়সা, ভারতের উস্কানিতে তারা সাহস পেয়েছে, ভবিষ্যতে এক বিন্দু তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে ভারতের 100টা চ্যানেল আছে না? কথা কন না কেন? আচ্ছা, এরা আমাদেরকে নামাজ শিখায়, কথা কন না কেন? রোজা শিখায়, এরা আমাদের প্রথমে শিখায় রাশি। কি শিখায়? বিচ্ছুক রাশি, কর্কশ রাশি, কন্যা রাশি, কুত্তা রাশি, হিয়াইলা রাশি, বিলাই রাশি। অথচ রাশি ফলে যারা বিশ্বাস করে তাদের ঈমান শুধু যাবে না, কিয়ামতে আল্লাহ তাদের দিকে চোখ তুলেও তাকাবেন না। মুসলমানেরা বিশ্বাস করে তাকদিরে। বলেন কিসে বিশ্বাস করে? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাদের তাকদিরের মালিক কে? আরো জোরে বলো, তাকদিরের মালিক কে? মুসলমান কখনো রাশি ফলে বিশ্বাস করে না। আর ভারতের প্রত্যেকটা চ্যানেলের মধ্যে রাশি শিখায়। নাম্বার 2, ভারতের চ্যানেল আমাদের কি শিখায়? বউ শাশুড়ি কিভাবে ঝগড়া করতে হয়, এবং ওই ঝগড়ায় কখনো শাশুড়ি চ্যাম্পিয়ন হয়, কখনো বৌমা চ্যাম্পিয়ন হয়। আর এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য যত মিথ্যা কথা, যত বাটপারি, যত সিটারি, সবগুলা ভারতের চ্যানেল আমার বাংলাদেশের নারীদেরকে শিক্ষা দেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দু না মুসলমান? সে বলেছে ভারতের চ্যানেলগুলা এত খারাপ, এগুলা দেখে কোনো লাভ নাই, এগুলা বন্ধ করে দেওয়া দরকার। আমরা বছরের পর বছর অভিযোগ করেছি, প্রত্যেকটা মাঠে ময়দানে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা নিয়ে কথা বলেছি, কিন্তু যারা এটার ব্যবসা করে আর যারা দেশটা চালায় তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করে না। কেন করে না জানেন? যেই বিচারপতির টেবিলের মধ্যে এই মামলাটা গেছিল, ভারতের চ্যানেল বন্ধ করেন, ওনার বউ ছিল স্টার জলসার পাগল। মনোযোগ আছে আপনাদের? কিসের পাগল ছিল? তো উনি তো এখন রিটায়ারে চলে গেছে, এখন তো বলতে আর সমস্যা নাই, কারণ বিচারপতি তো কত রকমের আছে। আমাদের মানিককায়ও বিচারপতি আছিল। এরপরে কিসের মধ্যে ঘুমাইছে? তো এই রকমের বিচারপতির টেবিলে মামলা গেছে, স্টার জলসা বন্ধ করেন। হেতের বউ রাতের বেলা চোখ পাক দিয়া বলে গেছে, কলজা খুললাম। কি খুলে ফেলবো? হেতে কলজা টিকানের জন্য রায় দিছে, ভারতের স্টার জলসা চলিতে কোনো বাধা নেই। মিয়া সাহেব, আপনি বসে বসে তাসবিহ টিপেন। আমাদের চরিত্রকে হরণ করা হচ্ছে, আমাদের চরিত্র নিয়ে খেলাধুলা করা হচ্ছে। এই বাংলাদেশের মা বোনদেরকে সঠিক পথে আপনি নিতে পারবেন না ততক্ষণ, বাংলাদেশে ভারতের চ্যানেলগুলো বন্ধ করবেন না ততক্ষণ। কোটি কোটি টাকা তারা আমাদের থেকে নিয়ে যাচ্ছে। ভারতের সাথে কোনো দ্বন্দ্ব হোক, আমি মোল্লা নাজিম অন্তত জীবনে একটা ওয়াজ করছি দেখাতে পারবেন না, কারণ ভারত আমার পার্শ্ববর্তী দেশ। তার সাথে আমার পড়োশী সম্পর্ক, তার সাথে আমার প্রতিবেশী সম্পর্ক, তার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, তার সাথে আমার করিডোরেরও সম্পর্ক, তার সাথে আমার গ্যাসের সম্পর্ক থাকবে, তার সাথে আমার তেলের সম্পর্ক থাকবে, তার সাথে আমার পরিবহনের সম্পর্ক থাকবে। তবে অবশ্যই আমার অধিকার হরণ করে নয়, অধিকার হবে সমান, ব্যবসা হবে সবার। কিন্তু আমার বেলায় পণ্য পাঠাইতে কোটি টাকা নোকসান হবে, তোমার বেলায় কোটি টাকা লাভ করে নিয়ে যাবা, এটা আর হতে দেওয়া যাবে না। একমত? 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 ভারত আমার কি বন্ধু, পড়োশী। একটা কথা মনে রাখবেন, আপনারা দুই ভাই, আপনার পাশের বাড়ির লোক আপনার উপরে যদি বিজয় লাভ করতে হয়, প্রথম কাজ হবে আপনাকে বাইয়ে বাইয়ে লাগায় দিবে। কথা ঠিক না? বাইয়ে বাইয়ে এরকমের লাগাই না লোক আমাদের অহেদ পড়ে নাই। انظر كيف فضلنا بعضهم على بعض
ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আল্লাহ বলছেন তাকায় দেখো আমি এক একজনকে এক এক রকমের মর্যাদা দিয়ে বানিয়েছি। একজন রিকশাওয়ালার মর্যাদাও আছে না নাই? দেবিদ্যারে একটা লোক রিকশা চালায় অহেদপুরের, রাতের বেলা 1:30 বাজে। অহেদপুরের সবচেয়ে বড় কোটিপতি লোকটা 3টা ব্রিফকেস নিয়া কয়েক লাখ টাকা নিয়া ঢাকা থেকে আইসা দেবিদ্যারে নামছে বাস থেকে। মনোযোগ আছে? নামার পরে অহেদপুর আসবে, স্টেশনে যায় দেখে একটা রিক্সা আছে আর কোনো রিক্সা নাই। রিক্সাওয়ালা এখন ফটো ডায়া পায়ের উপরে পা তুল্লা বসে আছে। আপনার কাছে জানতে চাই হোক সে কোটিপতি, কিন্তু ওই সময় ওই স্টেশনে মর্যাদা কার? কম না বেশি? যদি কয় আব্বা ক, কথা কয় না যুবকেরা? যদি বলে আব্বা ক, যদি কয় দুলাভাই ক, যদি কয় ফাওয়াদর, খেতে ডাইনি ভাবে তাকে ধরে লেবো ভাই তুই শুধু আমার বাইক পৌঁছাই দে। কথা ঠিক কিনা? এ কথাটা এমনি এমনি বলি নাই, সবার মর্যাদা আলাদা আলাদা। তুমি মনে করো না মাহফিলে বক্তা আসছে, প্রধান বক্তা আমাদের মুস্তাক ফয়জি ভাই, ওনার মর্যাদা তোমার এই মাঠে বেশি না। হতে পারে মোল্লা নাজিম জাহান্নামে যাবে, হতে পারে মাহফিলের শেষ কোণায় বসেছিল, আগে আগে জান্নাতে চলে যাবে। ঈমানের কারণ। বলেন কিসের কারণ? মর্যাদা দিছে কে? কাদ কাররামনা বানি। এই কথাটা আল্লাহ বলছেন উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তাকায় দেখো এক একজনের চেয়ে আরেক একজনকে আমি মর্যাদা দিয়েছি। মাঝে মধ্যে স্বামীর মর্যাদা যেমন বেশি, মাঝে মধ্যে স্ত্রীর মর্যাদাও আছে না না? আহারে জাকির নায়েকের জন্য আমি সবসময় কলিজা ভরে দোয়া করি। এটা মাথা না, এটা একটা কম্পিউটার। এটা কি দেখেন, এখানে অনেক আলেম আছেন। একটা হাদিস আসছে অমান আহাক্কু বিহুসনে সাহাবাতে। রাসূলকে প্রশ্ন করা হলো হুজুর আমার কাছে সবচেয়ে উত্তম আচরণটা কে পাবে? রাসূল বলেন উম্মুকা, তোমার মা। কিলা সুম্মা মান? ক্বালা উম্মুকা। কিলা সুম্মা মান? ক্বালা উম্মুকা। 4 নম্বরে যায় বলছে আবুকা। এই হাদিস আমার ওস্তাদও আমারে ঠিক মতো বুঝাইতে পারে না, আমিও বুঝিনি। খালি কয় মা। হুজুর আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? রাসূল কয় মা। এরপরে কয় মা, এরপরে কয় মা, এরপরে কয় তোর আব্বা। তাহলে বাপ কয় নাম্বারে? কিন্তু ডাক্তার জাকির নায়েকের একটা লেকচার শুনে আমি এটা বুঝছি। সেটা কি? ডাক্তার জাকির নায়েক বললেন মুছে তেল দিয়ে লাভ নাই, কারণ যে কোনো কম্পিটিশনে পুরস্কার হয় কয়টা? 3টা। কথা কন না কেন? পুরস্কার হয় কয়টা? 3টা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কয়টা পুরস্কার হয়? ডাক্তার জাকির নায়েক এই হাদিসটা জাতিকে বুঝাইতে পারছে। সেটা কি? তিনি বললেন বাপেরা খুশি হইয়া লাভ নাই, কারণ ফার্স্ট পুরস্কার মার, সেকেন্ড পুরস্কার মার, থার্ড পুরস্কার মার, কিন্তু এরপরে তো আর পুরস্কার নাই। এরপরে যেটা দিছে এটা কয় এবার বয়ে বয়ে তুই কলা খা, মানে সান্ত্বনা পুরস্কার। বলেন কি পুরস্কার? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জায়গায় মায়ের নারীর মর্যাদা কম না বেশি? বেশি। এই জন্য ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আপনার শ্বশুর বাড়িতে আপনার যে মর্যাদা, আমার শ্বশুর বাড়িতে আমার যে মর্যাদা, আমার শ্বশুর বাড়িতে আপনার কি নাই? মর্যাদা নাই। আপনার শ্বশুর বাড়িতে আমার কি নাই? মর্যাদা নাই। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা, এটাই আল্লাহ পাক বলছেন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এক এক দলের উপর এক এক দলকে মর্যাদা দিয়েছি, তবে মোমেনদের দলকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মোমেনরা সফল হবেন তখন, মোমেনরা জান্নাতি হিসাবে ঘোষণা পাবেন যখন। এই ঘোষণাটা কার? চিল্লায় বলতে হবে কার? এখানে যত যুবক আছো যুবকদেরকে বলে দিয়ে যাই, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। কষ্টে আছো, বিপদে আছো, মুসিবতে আছো, বেকার আছো, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইও লাভ নেই, কারণ তুমি যার কাছে সাহায্য চাও তার নিজেরই সাহায্যের দরকার। সাহায্য যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? আমাদের গ্রামে কিছু মহিলা আছে, আপনাদের এলাকায়ও আছে। খালতো বোন, মামতো বোন, বান্ধবী যখন বেড়াইতে আইয়ে হাত ধরে কয় বোন আজকে যাইস না। কত দুঃখ জমায় রাখছি বোন, রাতরা থাক, সারা রাত ডেলিভারি দিয়ে হালকা করবো।
বলে কি বলে না? আমি বলি মায়েরা বোনেরা শুনে রাখো, যেই খালতো বোন যেই বান্ধবীকে ধরে রাখছো রাতের বেলা রাইকা, দুঃখ কষ্ট কইয়া হালকা হবা, তারে খোঁচা দেয়া দেখো, তার জীবনের কষ্টের শেষ না। কথা ঠিক কিনা? তাহলে কষ্ট বলতে হবে কার কাছে? তো তুমি আরেকজনের কাছে। আচ্ছা, আপনি অনেক টাকা ঋণ আছেন, আপনি যদি অহেদপুরের গ্রামে হেঁটে হেঁটে বলেন আমি কোটি কোটি টাকা ঋণ, আপনার লাভ হইব না লস হইব? কত লস! আপনার কেউ হাওলা তো দিত না, দিলেও 10 টাকা 20 টাকা দিয়ে মনে মনে করবো যে আল্লাহর হস্তে দিয়া দিলাম, দিলে দিস, না দিলে না দিস। কথা ঠিক না? তাহলে বলা দরকার কার কাছে? নবীরা বলতেন কার কাছে? রব্বানা আতিনা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আখিরাতের সম্পদ দেওয়ার ক্ষমতা কার? দুঃখ কষ্ট মানুষের কাছে বলে কোনো লাভ নাই, মানুষ নিজেই দুঃখ কষ্টের শেষ নাই। দুঃখ বলবেন তার কাছে, দুঃখ দুর্দশা দূর করার ক্ষমতা রাখেন যিনি, আর তিনি কে? তিনি আল্লাহ। তার কাছে বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন পড়ছিলেন, জিবরাইল আমিন এসে হাত দেয় নাই? আজান হচ্ছে, হাত দিছে কি দিছে না? আচ্ছা, হাত দিয়ে না, শোনেন, হাত দিয়ে জিবরাইল আমিন কি বলছিল? হ্যাঁ ইব্রাহিম, আমি দেখতে পাচ্ছি নমরুদের লোকের আপনাকে আগুনে ফেলে দিবে, আপনি কান্না করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কান্না তো এমনি এমনি করি না। কই, কেন করেন? আমি কান্না করতেছি, তাকায় দেখো নিচের দিকে, আমার মা আমার বাবা মুশরিক, তারাও নমরুদের সাপোর্টে আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, এজন্য আমার মনে কষ্ট। হযরতে জিবরাইল আমিন বললেন, ইব্রাহিম আপনি আমার হাতটা ধরেন, আমি আপনাকে উপরের দিকে নিয়ে যাই, আগুন থেকে বাঁচায় দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমি তোমার কাছে দুঃখ কষ্ট বলতে চাই না, বরং যেই আল্লাহর জন্য আমি আগুনে পড়লাম সে আল্লাহ অন্ধ নয়, বধির নয়, বোবা নয়, কানা নয়। আমি যে আগুনে পড়ে গেছি, আমার আল্লাহ অবশ্যই আমাকে দেখছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি ঋণে আছেন, আপনার ভাইয়ের চাইতে আপনার বাপের চাইতে সবচেয়ে বেশি জানে কে? একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি কারো কাছে কষ্ট বলবেন আর সে বলা ছাড়া আপনার কিচ্ছু করতে পারবে না। তবে টেনশনটা আপনাকেই বুক করতে হবে। আপনার টেনশন আপনার মাও নিবে না, ভাইও নিবে না, বাপও নিবে না, ছেলেও নিবে না, মেয়েও নিবে না। এমনকি যারে নিয়ে এক বালিশে ঘুমান সেই বিবিও আপনার কলিজার টেনশন নিতে পারবে না। আপনি টেনশনে আছেন, আপনি যদি বউরে বলেন আমার কলিজা বড় টেনশন, হ্যাঁ কইব তোমার কষ্টে মরি যাই, আরে বাতাস কর, পানি খা, শরবত। সময় যখনই বিপদে পড়বা বন্ধু বান্ধবের কাছে কইতে, হেডি আরো বেশি খারাপ। আজকে সময় পাবো না এত কথা বলা, শুধু এতটুকু বলবো, বলিস না কারো কাছে, আল্লাহর কাছে বল। কারণ তুই যেই বিপদে পড়ছ সে তোর বিপদ বুঝবে না, হা হু করবে ঠিক, এটা অভিনয়। কিন্তু তোর কলিজার ভিতরে যে কষ্ট চলতেছে, যে আগুন জ্বলতেছে, এই আগুন আল্লাহ ছাড়া নিভাবার ক্ষমতা কারণ। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, আসেন আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর জন্য হয়ে যায় ইনশাআল্লাহ। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। এটা আপনারা একটু ঘোষণা দিয়ে দেন ইনশাআল্লাহ। দোয়া চাই।